হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো রসুন, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো 1 চামচ, টমেটো, আদা আর শুকনো লঙ্কা, আর রান্না করার জন্য সরষের তেল নিয়েছি। আপনারা পারলে সাদা তেলও নিতে পারেন। এবার দই নিয়েছি এখানে কিছুটা। এবার একটা মিক্সার বাউলের মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি টুকরো করে। আপনারা এর সাথে টমেটো দিয়েও পেস্ট করতে পারেন, আমি টমেটোটা আলাদা পেস্ট করব। দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আদা দিচ্ছি টুকরো করে, দিয়ে একটা পেস্ট, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার টমেটো দিয়েছি, টমেটোর পেস্ট করে নিয়েছি, ওটা পেস্ট বানানো হয়ে গেছে। দিয়ে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে আমি টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের মাথাটা এইভাবে কেটে দিচ্ছি। দিয়ে এবার ছুরি দিয়ে ভিতরে যে মোটা অংশটা থাকে সেটাকে কেটে বার করে দিচ্ছি। দিয়ে এইভাবে ফাঁকা করে নিচ্ছি একদম। আবার আরেকটা নিচ্ছি, সেটারও মাথা এইভাবে কেটে নিচ্ছি। দিয়ে মাঝখানের অংশটা ভাগ করে দিচ্ছি। দিয়ে মোটা অংশটা আবার ফেলে নিচ্ছি, একইভাবে আমি আগেরটার মতোই কেটে দিচ্ছি। এইভাবে আমি সব ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে আমি চপ করে নিচ্ছি। এভাবে আমি চপ করে নিচ্ছি। চপ করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকেও ওইভাবে ফাইনলি চপ করে নেব। নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন, ইউটিউব চ্যানেলে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কোনো বন্ধু যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে তাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। এভাবে আমি ধনে পাতাগুলো কুচিয়ে নিলাম, নিয়ে এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে তাতে ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে, আর তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনার কাছে অনুরোধ, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, কেন এটা আমি কি বানাচ্ছি পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হয়তো ভাববেন এটা স্টাফেড করে ছেড়ে দেবো, কিন্তু না, আপনারা দেখুন, এটা আশা করছি ভালো লাগবে।
এবার এটাকে পুরো ফেটিয়ে মিলিয়ে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে আমি এটাকে পুরো মিশিয়ে নিলাম। নিয়ে এবার এই ক্যাপসিকামের মধ্যে এগুলো ভরে দেবো। পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামে আমি একটা ডিমই ইউজ করেছি, কেন আমার ক্যাপসিকামগুলো খুবই বড় বড়। আপনারা ছোটো নিলে সেই অনুযায়ী দেবেন ডিম। আমি এখানে যেহেতু বড় বড় ক্যাপসিকাম নিয়েছি, তাই আমি একটা ডিম একটা ক্যাপসিকামেই লেগেছি আমার। বন্ধুরা, একইভাবে আমি সমস্ত ক্যাপসিকামগুলো পুর ভরে নেবো। এইভাবেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে আমি এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে একটা জালি মতো দিয়েছি। দিয়ে এবার ক্যাপসিকামগুলো আমি ওর উপরে বসিয়ে ভাপিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধার মতো যে কোনো পাত্রে বসিয়ে ভাপিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে থালার মতো যে এটা ওটা নেই, তাই আমি এটার মধ্যেই ভাপিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতো ভাপিয়ে নেবেন, কেন না হলে এটা একটু ভিতরে কাঁচা থাকবে, ডিমটা যাতে বসে যায় সেই জন্য আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে ঢেকে দিলাম। দেখে এবার ঢাকনাটা খুলে দেখে নিই। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি, দেখুন একটা ছুরি দিয়ে যে পুরো ডিমটা বসে গেছে এর মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে নিচ্ছি, নিয়ে জলটাকেও ফেলে দেবো। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, তাই এবার এখানে আমি দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। তেলটা দিয়ে আমি এবার এখানে এই ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। ক্যাপসিকামের এইভাবে তরকারি বা কারি প্রথমবার আমি বানিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। এবার আমি এটাকে উল্টে পাল্টে পুরো ভেজে নিচ্ছি। ভীষণ খেতে টেস্টি হয়। আবার ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢেকে খুলে আমি বারবার ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একদম, যাতে কোনো দিকটা সেরকমভাবে কাঁচা বা কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি ছুরি দিয়ে রেখে দিচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে পুরো। আমি এবারে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নিচ্ছি সব কটা। দিয়ে ওই একই কড়াইতে রেখে দিয়েছি, একই কড়াইতে আমি রান্না করবো। এবার এটা দেখুন মাঝখান থেকে আমি দুটো টুকরো করে নিচ্ছি। টুকরো করে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কি সুন্দর সুন্দর শেপ এসছে এবং সুন্দর হয়েছে। সব কটা ক্যাপসিকামকে এইভাবে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। সব কটা ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে। এবার যে কড়াইটায় আমি ক্যাপসিকামগুলো ভেজেছিলাম ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে পুরো চপড করে রেখেছি, যেটা চপ করেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা আমি রেখে দিয়েছি। সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আর ধনে জিরে গুঁড়ো একসাথে 1 চামচ করে করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর দিয়ে দিচ্ছি একটুখানি ফেটানো দই দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। লবণ দিয়েছি, সরি, দইটা আমি একটু পরে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা যেহেতু এখন ঠান্ডা রয়েছে তাই জন্য একটু দই নিয়ে ফেটিয়ে আমি দইটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে, দইটা আপনারা কেউ গরম অবস্থায় দেবেন না, তাহলে এটা ছানা হয়ে যাবে। সেই জন্য ঠান্ডা করে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার একটা একটা করে ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রান্না করব না, কেন এটা অলরেডি রান্না হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা গ্রেভির মধ্যে দেবো বলে কারি, সেই জন্য আমি এটা গ্রেভির মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে আমার রান্না। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, কারণ যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর নতুন বন্ধু আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এবার একটা প্লেটে আমি এটা সার্ভ করার জন্য তুলে নিলাম। আজকে বন্ধুরা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো একটা অন্য নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।